বাংলাদেশে নাকি উগ্রবাদের উত্থান ঘটেছে, এটা তো নতুন নতুন ন্যারেটিভ খোদ নরেন্দ্র মোদীর মুখ দিয়ে চালু হলো। আচ্ছা, নরেন্দ্র মোদী নিজেই তো একটা মহা আপনার মানে উগ্রবাদী মানে সাম্প্রদায়িক আপনার। আমি খুব অবাক হয়ে গেলাম যখন আমি ভারতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে যখন আমেরিকায় যখন দেখলাম, ঠিক মানে মোদীর সুরেই কথা বলছেন। মানে ভয়টা হচ্ছে শুধুমাত্র অন্য কোনো দলকে দেখেন, আওয়ামী লীগ সব দিতে পারে, আওয়ামী লীগ সব দিতে পারে, যে সব দিয়ে দেবো। যেমন আদানি, আপনার বাংলাদেশের বিদ্যুৎ ইতিমধ্যে আপনার চাহিদা হচ্ছে 12-13 হাজার মেগাওয়াট, মানে খুব গরমকালে, আর শীতকালে তো আরো কম লাগে। আপনার চাহিদা হচ্ছে সর্বোচ্চ 12-13 হাজার। আপনার উৎপাদন ক্ষমতা ইতিমধ্যে 25,000 মেগাওয়াট, মানে অর্থাৎ আপনার চাহিদার তুলনায় আপনার উৎপাদন ক্ষমতা ডাবল। এটা কিন্তু অলরেডি আছে। আদানির সাথে মানে নরেন্দ্র মোদীর সাথে আদানি সফরে আসলো, এটা অবশ্য বলে গেল যে আদানির এটা ব্যবসা দিতে হবে। বললো ঠিক আছে, তা আদানির ব্যবসা দিল, পার ইউনিট বিদ্যুৎ 25 টাকা, চুক্তি 25 বছরের। তার মানে শেখ হাসিনা বুঝাই দিয়ে গেল জাতিকে এই দেশ 25 বছরে বিদ্যুতের স্বাবলম্বী হবে না। আপনার কিন্তু ক্যাপাসিটি ইতিমধ্যে ডাবল, আপনি বসে বসে মানে অন্য কোম্পানিগুলোকে টাকা দিচ্ছেন। আর আদানিকে আপনি ইতিমধ্যে $1 বিলিয়ন আদানির পাওনা গেছে। বিদ্যুৎ পাইছেন কয়শো টাকা, মানে কয় মেগাওয়াট বিদ্যুৎ নিচ্ছেন, কিন্তু বসায় বসে আপনি $1 বিলিয়ন দিলেন। আবার ইউনূস সাহেবের কাছে টাকা চাইছে। আমি বলেছি যে ঠিক আছে, একটা কাজ করি, টাকা তোদের দিতে ওরা ছাড়বে না, নাহলে ইউনূস সাহেবের ঝামেলা পাকাবে, নানান ধরনের ঝামেলা পাকাবে, ওই ষড়যন্ত্রের কথা বললাম। তা আমি একটা প্রস্তাব দিলাম প্রিন্স, সেটা হচ্ছে যে একটা কাজ করা যেতে পারে। প্রত্যেকটা মানুষের তো একটা প্রায়শ্চিত্ত থাকে, হিন্দু ধর্ম প্রায়শ্চিত্ত আছে, মুসলমানরা ঠিক এভাবে প্রায়শ্চিত্ত করে না, বাট মুখে মুখে বলে যে তোরে উপকার করছে, এটার জন্য প্রায়শ্চিত্ত করবো এখন বা ইত্যাদি। এখন আমরা একটা জাতিগতভাবে একটা প্রায়শ্চিত্ত করতে পারি, বিকজ উই হ্যাড এ রুলার লাইক শেখ হাসিনা। হাসিনার মতো একটা শাসক আমাদের ছিল, যে দেশ বিরোধী চুক্তি করেছে, দেশকে বিক্রি করেছে, এবং দেশের জন্য এই যে বিদ্যুৎ না নিয়ে $1 বিলিয়ন এখন দিতে হবে, না দিলে আবার ঝামেলা পাকাবে। তাহলে একটা কাজ করি, $1 বিলিয়ন আমরা দিয়ে এই আপদ থেকে নিস্তার পাই। তাহলে কিভাবে? আপনার আমার সবাই আমরা 1 কাপ চা খাবো বা যা কিছু কেনাকাটা করবো, ওইটার মধ্যে একটা প্রায়শ্চিত্ত সারচার্জ আর কি, এটার নাম হবে প্রায়শ্চিত্ত সারচার্জ অথবা হাসিনা সারচার্জ। আমার বাড়ি পদ্মার এই পারে, মুন্সিগঞ্জে, বিক্রমপুর বলে অনেকে, যদিও এই নামের আমি কোনো জায়গা ঠাকা পাই নাই, মানে এর নাম মুন্সিগঞ্জ। এই মাওয়ার এই পারে ওখানে একটা পদ্মা ব্রিজ হয়েছে, খুব ভালো পদ্মা ব্রিজ আমাদের দরকার, অনেকগুলো মানুষ মানে 21টা জেলার লোকের যোগাযোগ হয়েছে, ভালো কথা। আচ্ছা, কিন্তু আমরা ক্ষমতায় থাকলে 3 ভাগের 1 ভাগ টাকায় করতে পারতাম। এখন তো খরচ 3 গুণ 4 গুণ বাড়িয়ে মানে লুটপাট করেছে। এইটার উপর একটা রেল লাইন নিয়ে আসছে। আসলে রেল লাইনের কোনো দরকার ছিল না। এই রেল লাইনে আপনি ওখানে গিয়েছেন কিনা জানি না, খুলনা থেকে অঞ্চলে রেলের ভাড়া হচ্ছে 350 টাকা প্রিন্স, কিন্তু প্রতিটা সিটের এগেনস্টে আপনাকে 3,500 টাকা ভর্তুকি দিতে হয়। কারণ ওই যে 2টা রাউন্ড ট্রিপ চলে, তো ওই 2টা ট্রিপের যে কজন প্যাসেঞ্জার হয়, তাতে 350 টাকা খরচ, তেলের খরচ ওঠে না, ওটা 3850 টাকা খরচ পড়ে। তার মানে 3,500 টাকা পার প্যাসেঞ্জারের লস। তাহলে এই ট্রেনটা কেন করছে? আপনার জন্য। ট্রেন লাইনটা করেছে মূলত ইন্ডিয়ার জন্য। ইন্ডিয়ান গুডস এই ট্রেন দিয়ে আসবে, মালবাহী গাড়ি এখান দিয়ে আসবে, এসে আশুলিয়া দিয়ে মানে ওই 7 সিস্টার্সের ওই দেশগুলোতে চলে যাবে। এটার জন্য ট্রেন লাইন দরকার। ইন্ডিয়ার জন্য নড়াইলের কালানিয়া নাকি কালনি বলে একটা জায়গা আছে, সেখানে 6 লেনের রাস্তা তৈরি হয়েছে। আমার কি 6 লেনের রাস্তা দরকার? আই ডোন্ট নিড। নড়াইলে এমন কোনো ইন্ডাস্ট্রি নাই, খুলনা থেকে এমন কোনো মালামাল, ওখানে ইন্ডাস্ট্রিয়াল জোন নাই যাদের মালামাল আনার জন্য হেভি ট্রাফিক জ্যাম হবে, যার জন্য 6 লেন গাড়ি রাস্তা দিয়ে এইটা মানে রেলে উঠতে হবে না। ইট ওয়াজ বিল্ড ফর ইন্ডিয়া। বাংলাদেশের টাকা, লোন করা টাকা, মানে ধার করে ঘি খাওয়ার একটা অভ্যাস, এখন তো টাকা দিতে পারছেন না। এখন আমরা যে এই যে ইন্ডিয়াকে ফ্যাসিলিটেট করার জন্য, আমার কথা কোনো দর্শক মনে করতেন যে আমি কি ইন্ডিয়ার এগেন্সে, না, আমি বাংলাদেশের পক্ষে রে ভাই। কারণ টাকা তো দিতে হচ্ছে, ওরা চাপ দিচ্ছে। অলরেডি ইন্ডিয়ান একটা কোম্পানি আদানি চাপ দিচ্ছে $1 বিলিয়ন জন্য। কালকে যদি চীন যদি বলে যে মানে টাকা দাও, না দিলে তো চলবে না, তারপরে আপনার মোংলায় পরিবেশ দূষণ করে দিয়ে সুন্দরবনটাকে ধ্বংস করে দিয়ে সেখানে 2টা আপনার কয়লা দিয়ে বিদ্যুৎ কোম্পানি করছে। এখন ইন্ডিয়া যদি বলে ওইখানে আমি কয়লা দেবো না, বাকিতে কয়লা দেবো না, ইতিমধ্যে কিন্তু এরকম ঝামেলা করছে। তো এই সমস্ত নানাবিধ কারণে যে আষ্টে পৃষ্ঠে আমাদেরকে একটা মানে বাজে অবস্থায় ফেলে দিয়েছে। এখান থেকে তো উদ্ধার তো পেতে হবে। ইউনূস সাহেবকে তো আমরা এনেছি, অর্থাৎ জনগণ এনেছে, তাকে তো রক্ষা করতে হবে আমাদের, নাকি?